বোনের জন্মদিনে এমন একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে সত্যি বুঝতে পারিনি। যাই হোক, বোনের বার্থডে বলে কথা, তাই ভাবলাম অন্যান্য বারের থেকে এবার একটু ভালো কিছু করা যাক। তাই প্রথমেই গর্ত করা শুরু করলাম বাঁশ পোতার জন্য। এদিকে আমি গরমে ঘেমে গেছি বলে বাবা আবার পাখা লাগিয়ে দিল। এরপর বাঁশের স্ট্রাকচারটা রেডি করে তার উপর কাপড় মেরে দিলাম। যাই হোক, আমাদের এই কাজটা তো রেডি, তাই আমি ঘরে চলে আসলাম বেলুনগুলো ফোলাতে। আসলে বেলুনগুলো এক মাপে করার জন্য বালতি ব্যবহার করছি। এদিকে বাবাও লেগে পড়েছে কাজে, যতই হোক মেয়ের জন্মদিন বলে কথা। এরপর সব বেলুন ফুলিয়ে রেডি করে দড়ি দিয়ে বাঁধা শুরু করলাম। যাই হোক, বাঁধাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি। এরপর এই জায়গাটা পুরো রেডি করে আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশের অবস্থাটা খুব একটা ভালো না। বলতে না বলতেই শুরু হয়ে গেল বৃষ্টি। আর বৃষ্টি এতটাই জোরে হয়েছে যে সাজানো জায়গাটা পুরো কাদা কাদা হয়ে গেছে। এরপর ফাইনালি বৃষ্টি কমলো আর সন্ধ্যের কেক কাটা হলো সেই রাত 11টায়। আর বোনের অবস্থা দেখো, কি অত্যাচারটাই না হলো ওর সাথে। যাই হোক, অনেক এনজয় হলো। এবার সবাই খাওয়া দাওয়া করি। আর তোমরাও আমার এমন মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।